পৃথিবীতে এমন কোনো প্রাণী নেই যে মৃত্যু শব্দটিকে ভয় পায় না। আর এই মৃত্যুর দায়িত্ব যার হাতে, তার নাম শুনলে বড় বড় রাজা বাদশাদের কলিজাও কেঁপে উঠত। মালাকুল মাউত, হযরত আজরাইল আলাইহিস সালাম। কিন্তু আপনি কি কখনো ভেবেছেন, যেই ফেরেশতা সবার জান কবজ করেন, একদিন তার নিজের জান কে কবজ করবে? হ্যাঁ, এমন একদিন আসবে যেদিন মৃত্যুর ফেরেশতাকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তার মৃত্যু এত ভয়ঙ্কর হবে যে সেই চিৎকারে আসমান জমিন ফেটে যেত যদি তা অবশিষ্ট থাকত। কিয়ামত শুরু হবে হযরত ইসরাফিল আলাইহিস সালামের শিঙার ফু দিয়ে। সেই আওয়াজে পৃথিবীর সব মানুষ, জিন এবং প্রাণী মারা যাবে। পাহাড়গুলো ধুলোর মতো উড়বে, আসমান ফেটে যাবে, মহাবিশ্বে আর কোনো প্রাণের স্পন্দন থাকবে না। সব নিস্তব্ধ, সব ধ্বংস। আল্লাহ তাআলা তখন গোটা সৃষ্টি জগৎকে ধ্বংস করে দেবেন। বাকি থাকবেন শুধু আল্লাহ এবং তার কিছু বিশেষ ফেরেশতা। আল্লাহ তখন জিজ্ঞেস করবেন, আজ রাজত্ব কার? কার হুকুম চলে আজ? কিন্তু কোনো উত্তর আসবে না, কারণ উত্তর দেওয়ার মতো কেউ বেঁচে নেই। এরপর আল্লাহ আজরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করবেন, অথচ তিনি সব জানেন। তিনি বলবেন, হে আজরাইল, আমার সৃষ্টি জগতের মধ্যে আর কে কে জীবিত আছে? আজরাইল তখন ভীত ও বিনয়ী কণ্ঠে উত্তর দেবেন, হে রব্বুল আলামিন, আপনি চিরঞ্জীব। আপনি ছাড়া আর বেঁচে আছেন জিবরাইল, মিকাইল, ইসরাফিল এবং আপনার আরশ বহনকারী ফেরেশতারা, আর আপনার এই নগণ্য গোলাম আমি। আল্লাহ তখন হুকুম দেবেন, আমি জিবরাইল ও মিকাইলের মৃত্যু অবধারিত করলাম। আল্লাহর হুকুমের সাথে সাথে আসমানের সবচেয়ে শক্তিশালী ফেরেশতারাও মৃত্যুর কোলে ঢলে পড়বেন। আজরাইল আবার জানাবেন, হে আল্লাহ, জিবরাইল ও মিকাইল মারা গেছে। আল্লাহ তখন বলবেন, এবার ইসরাফিল এবং আরশ বহনকারী ফেরেশতারাও মরে যাক। একে একে সবাই মারা গেল। মহাবিশ্ব এখন সম্পূর্ণ ফাঁকা। আল্লাহ আবার জিজ্ঞেস করবেন, হে আজরাইল, এখন আর কে বাকি আছে? আজরাইল তখন কাঁপা কণ্ঠে বলবেন, হে আমার মাবুদ, এখন শুধু আপনি বাকি আছেন, আর আপনার এই দুর্বল গোলাম আমি বাকি আছি। চিন্তা করুন সেই মুহূর্তটি, যে ফেরেশতা কোটি কোটি মানুষের জান কবজ করেছেন, আজ তিনি মৃত্যুর ভয়ে থরথর করে কাঁপছেন, কারণ তিনি জানেন পরবর্তী হুকুমটি কি হতে যাচ্ছে। আল্লাহ তখন বলবেন, হে আজরাইল, তুমি কি আমার সেই কথাটি শোনোনি? প্রতিটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তুমিও আমার একটি সৃষ্টি, তাই তোমাকেও মরতে হবে। এবং আল্লাহ চূড়ান্ত হুকুম দেবেন, হে আজরাইল, তুমি মরে যাও। আল্লাহর হুকুম পাওয়ার সাথে সাথে আজরাইল আলাইহিস সালাম এমন এক চিৎকার দিলেন, বর্ণনায় এসেছে, যদি সেই সময় পৃথিবীর কোনো মানুষ বা জিন বেঁচে থাকত, তবে তার এই চিৎকারের শব্দেই তারা আবার মরে যেত। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন তা আজ মৃত্যুর ফেরেশতা নিজেই অনুভব করছেন। তিনি চিৎকার করে বলবেন, হে আল্লাহ, রূহ কবজ করার যন্ত্রণা যে এত কঠিন, তা যদি আমি আগে জানতাম, তবে আমি মুমিন বান্দাদের রূহ কবজ করার সময় আরও বেশি দয়া দেখাতাম। অবশেষে মালাকুল মাউত মৃত্যুর কোলে ঢলে পড়লেন। মহাবিশ্বে এখন আর কোনো সৃষ্টি বেঁচে নেই, না মানুষ, না জিন, না কোনো ফেরেশতা। এখন সব শান্ত, কোথাও কেউ নেই। তখন মহান আল্লাহ তাআলা একাই ঘোষণা করবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজ রাজত্ব কার? উত্তর দেওয়ার মতো কেউ নেই। তখন আল্লাহ নিজেই নিজের উত্তর দেবেন, লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, আজ রাজত্ব শুধুই মহান আল্লাহর, যিনি এক এবং পরাক্রমশালী। ভাই ও বোনেরা, যদি মৃত্যুর ফেরেশতাকেও মরতে হয়, তবে আমি আর আপনি কে? আমাদের অহংকার, আমাদের ক্ষমতা সবই একদিন মাটির সাথে মিশে যাবে। আসুন সেই দিনের জন্য প্রস্তুত হই, যেদিন আল্লাহ ছাড়া আর কেউ আমাদের সাহায্য করতে পারবে না। ভিডিওটি শেয়ার করে সবাইকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিন। পরবর্তী ভিডিও কোন টপিক নিয়ে দেখতে চান কমেন্টে জানান। আল্লাহ হাফেজ।